আসসালামু আলাইকুম। এসকে প্লাস এফ যে ওষুধ কোম্পানিটি রয়েছে সেখানে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির যে অর্থাৎ পোস্ট ক্যাটাগরি সেটি দেখেন যে মেডিকেল সার্ভিসেস অফিসার। তো মেডিকেল সার্ভিসেস অফিসারে কিন্তু লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো এখন দেখি যে আসলে আপনার যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে, কী কী কাজের দায়িত্ব হবে সেগুলো একটু দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনার দায়িত্বগুলো কী হবে, কাজের দায়িত্বগুলো কী হবে সেগুলো দেওয়া রয়েছে। তো প্রথমত দেখেন ডিসিমিনেটিং সায়েন্টিফিক ইনফরমেশন টু দ্য মেডিকেল কমিউনিটি। তো এটার বিষয়টা হচ্ছে যে চিকিৎসা সম্প্রদায়ের কাছে বিজ্ঞানের তথ্য প্রচার করা, অর্থাৎ আপনি আপনার যে চিকিৎসকরা রয়েছে তাদের কাছে কি করবেন, বিজ্ঞানের তথ্যগুলো পৌঁছে দিবেন। এরপর হচ্ছে দেখেন অ্যাচিভিং সেলস অবজেক্টিভস থ্রু জেনারেশন অফ প্রেসক্রিপশন অ্যান্ড অর্ডার প্রকিউমেন্ট। তো প্রকিউমেন্ট এই বিষয়টা হচ্ছে যে এই লাইনে বলা হয়েছে যে প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয়ের লক্ষ্য অর্জন করা, অর্থাৎ আপনি প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহ করার মাধ্যমে আপনার যে বিক্রয়ের টার্গেট থাকবে বা লক্ষ্য থাকবে সেটি কিন্তু আপনি অর্জন করবেন। এই বিষয়ে দুইটা কিন্তু আপনার দায়িত্ব হবে, অর্থাৎ জব রেসপন্সিবিলিটিস এর কাজ হচ্ছে এই দুইটা। এরপর যে বিষয়টি রয়েছে দেখেন ইলিজিবিলিটি। তো এখানে দেখেন যে আপনার ইলিজিবিলিটির অর্থটা হচ্ছে যে এখানে আপনার যোগ্যতা কী প্রয়োজন পড়বে, কী যোগ্যতা হলে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন সে বিষয়টা। প্রথমত দেখেন মাস্টার্স, বি ফার্ম এবং গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর। এছাড়া একটা আছে হচ্ছে বি ফার্ম, অর্থাৎ আমি বি ফার্মটা বিষয়টা যদি অতটা বুঝছি না, যারা আবেদন বা যারা ইন্টারভিউ দিবেন তারা কিন্তু অবশ্যই এখানে বুঝতে পারছেন এই বিষয়টা। এরপর হচ্ছে দেখেন সায়েন্স আপ টু এসএসসি, অর্থাৎ আপনার কিন্তু এসএসসি লেভেল পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন। এরপর বিষয়টা হচ্ছে যে এজ নট এক্সিডিং 32 ইয়ার্স, অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে এখানে আপনার বয়স কিন্তু অর্থাৎ 32 বছরের অতিক্রম করবে না, 32 বছরের বেশি হবে না, 32 বছর বা তার চেয়ে কম হলে কিন্তু আপনি কিন্তু এখানে ইন্টারভিউটা দিতে পারবেন বা যোগ্য বলে প্রমাণিত হবেন। তো এরপর হচ্ছে ওয়ার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন অ্যানিওয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার কর্মক্ষেত্র হতে পারে। ইন্টারভিউ টাইম সাক্ষাৎকারের সময় দেখতে পাচ্ছেন 10টা থেকে অর্থাৎ 1টা পর্যন্ত। তো এরপরে আমরা একটু চলে যাই হচ্ছে যে আপনার বেনিফিটস, অর্থাৎ আপনি সুযোগ সুবিধাগুলো কী কী পাবেন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখেন অ্যাট্রাকটিভ স্যালারি, তারপরে বিষয়টি রয়েছে কোয়ার্টারলি ইনসেন্টিভস, ফেস্টিভ্যাল বোনাস, প্রফিট বোনাস, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাজুইটি, ফরজেন টোর, গ্রুপ ইন্স্যুরেন্স এবং ইনকারেজিং অলোয়েন্স, অর্থাৎ আপনি কিন্তু ভাতাও পাবেন এখান থেকে। দেখুন TA&D, অর্থাৎ খাবার এবং তারপরে বিষয়টা হচ্ছে যে গাড়ি ভাড়া, স্কিল ইনহান্সমেন্ট এর ট্রেনিং, এছাড়াও অ্যান্ড অ্যানি মোর, আরও এরকম অধিক কিন্তু আপনি বেনিফিটস পাবেন যদি আপনি এই কোম্পানিতে জয়েন করে থাকেন। তো এরপরের বিষয়টা হচ্ছে দেখেন এখানে নিচে দেওয়া রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইট টু কাম ওভার ফর এ work in interview at address mentioned below with a passport size photo, CV and all original academic certificates। এটার মানে হচ্ছে যে আপনি যে ইন্টারভিউটা দিতে যাবেন বা সাক্ষাৎকারটা দিতে যাবেন সেখানে আপনার একটা CV থাকবে, জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন, সেই সাথে আপনি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং অরিজিনাল একাডেমিক যে কাগজ অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সঙ্গে নিয়ে যাবেন। এখন কোথায় নিয়ে যাবেন আপনার এটা কোথায়, তো আপনি যে জেলারই হয়ে থাকেন না কেন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 6টি ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, 6টি। তো এখানে আপনি যে কোনো একটিতে উপস্থিত হয়েই কিন্তু আপনি করতে পারবেন। তো এখন দেখেন আপনার সুবিধা মতো কিন্তু আপনি যাবেন। প্রথমত ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এটা হচ্ছে কি চাঁদপুর, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর। এরপর আছে দেখেন চট্টগ্রাম, সিলেট, পাবনা এবং খুলনা। এইগুলোর এর মধ্যে থেকে আপনার যেটা সুবিধা সেখানে গিয়ে কিন্তু আপনি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে পারবেন এবং প্রত্যেকটারই কিন্তু দেখেন ঠিকানা দেওয়া রয়েছে। আমি যদিও পরে আপনাদেরকে দিচ্ছি না, তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এই সার্কুলার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আপনি কিন্তু ওখান থেকে দেখতে পারবেন সার্কুলারটি। তো এই ছিল SK+F এর যে নতুন বিজ্ঞপ্তিটি সেটি। তো বিজ্ঞপ্তিটি যদি অর্থাৎ ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা এরকম সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে এখনও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।